আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আর রুমের 54 থেকে 60 নম্বর আয়াতের বঙ্গানুবাদ আমি আপনাদের খেদমতে এখন পেশ করব। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে পয়দা করেছেন, অতঃপর তিনি দুর্বলতার পর তোমাদের দেহে শক্তি সৃষ্টি করেছেন। আবার তিনি এ শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করবেন। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ। যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, তারা তো দুনিয়ায় মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। আসলে এভাবেই এদের সত্য বিমুখ রেখে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হচ্ছিল, কিন্তু তাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে। কিন্তু যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, না, তোমরা তো আল্লাহ তাআলার হিসাব মতো কবরে পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছ। আর আজকের দিনটি হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা এই দিনটাকে সঠিক বলে জানতে না। সেদিন জালিমদের ওজর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না, না তাদের তখন তাওবা কবুল করার সুযোগ দেওয়া হবে, তওবা করার সুযোগ দেওয়া হবে। হে নবী, আমি মানুষদের বোঝানোর জন্য এ কোরআনের সব ধরনের উদাহরণই পেশ করেছি। তারপরে যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও, তাহলে এ কাফিররা বলবে, তোমরা তো কতিপয় বাতিলপন্থী ব্যক্তি ছাড়া আর কিছুই নও। এভাবে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন, যারা সত্য সম্পর্কে কিছুই জানে না। অতএব হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। যাদের শেষ বিচার দিনের উপরে আস্থা নেই, তারা যেন তোমাকে কখনোই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের মহান স্রষ্টা, পরম দয়ালু পালনকর্তা, একমাত্র রিজিকের মালিক, মান সম্মান এবং ইজ্জতের একমাত্র জিম্মাদার, আসমান এবং জমিনের একমাত্র স্রষ্টা, নভ এবং ভূমণ্ডলের একমাত্র প্রতিপালক, পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলা আমাদেরকে যে দুর্বল করে সৃষ্টি করার পরে সবলতা দান করেন, আবার দুর্বলতার দিকে ধাবিত করেন, সে বিষয়গুলো অবতারণা করে তারপরে কিয়ামতের দিবসের কথা উল্লেখ করেছেন। এবং সেখানে আমরা কতদিন অবস্থান করেছিলাম সে মর্মে প্রশ্ন করা হলে তারা বলবে যে আমরা খুব কম সময়ই মুহূর্তকালের বেশি অবস্থান করিনি। এই সমস্ত কথাগুলো বলার পরে কাফিরদের কথা বলা হয়েছে যে যদি তাদের সামনে কোরআন উপস্থিত করা হয়, তাহলে এরা যারা কোরআনকে উপস্থিত করে তাদের বাতিলপন্থী হিসেবে আখ্যায়িত করে। বিশেষ করে নবীকে উল্লেখ করে বলা হয়েছে যে আপনি যখন কাফিরদের কাছে কোরআনের বাণী নিয়ে হাজির হন, তখন আপনাকে তারা বাতিলপন্থী বলে উল্লেখ করে। আল্লাহর নবী এবং রসুলরা কি বাতিল? তারা সত্য কারা? কাফিররা, মুশরিকরা? প্রশ্ন আপনাদের কাছে রইল। সুতরাং আমরা এখন আমাদের নির্বাচনী মাঠেও কিছু কিছু বক্তব্য কোনো কোনো নেতার কাছ থেকে শুনছি, তারা একদল আরেক দলকে কাফের বলছেন। আজকে একটা ইউটিউব চ্যানেলে সংবাদ পর্যালোচনা শুনছিলাম। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে একজন ব্যক্তি উপস্থিত ছিলেন। উনি নাকি সাংবাদিক। উনি একটি রাজনৈতিক দলকে মুনাফিক বলে সাব্যস্ত করছেন। আমি ওই ভদ্রলোককে জিজ্ঞেস করি, আপনি কি মুনাফিকের সংজ্ঞা জানেন? মুনাফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে মুনাফিক বলেছেন, কয় শ্রেণীর লোক মুনাফিকের অন্তর্ভুক্ত, আপনি এ সম্পর্কে হাদিসটি কি জানেন? আমি বলি, শুনুন, দুইটি হাদিস বিশ্লেষণ করলে মুনাফিকের 4টি লক্ষণ দেখা যায়। 1 নম্বর ব্যক্তি যারা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদার বরখেলাপ করে। 3 নম্বর, আমানত করলে আমানতের খেয়ানত করে। এবং 4 নম্বর ব্যক্তি হলো যখন তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়, কথা কাটাকাটি হয়,
তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। এই 4 শ্রেণীর ব্যক্তিকে মুনাফিক বলে উল্লেখ করা হয়েছে। সেই টিভি টকশোর ওই ভদ্রলোককে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যাদেরকে আজকে মুনাফিক বলে সাব্যস্ত করলেন তারা কি এই 4 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত? আপনি আগে মুনাফিকের ডেফিনিশনটা জানুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে স্পষ্ট করে বলছেন মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে মুনাফিক আল্লাহর কাছে কত বড় নিকৃষ্ট এটা বুঝতেই পারছেন। ঘুন পোকা যেমন কাঠ এবং বাঁশের মধ্যে অবস্থান নিয়ে কুটকুট কুটকুট করে কেটে এগুলোকে শেষ করে ফেলে, মুনাফিক ঠিক তেমনি ইসলামের মধ্যে অবস্থান করে ইসলামকে ভিতর থেকে ধ্বংস করে দেয়, ইসলামকে ভিতর থেকে দুর্বল করে দেয় এবং ভঙ্গুর করে তোলে। আমরা সে কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছি কিনা এ বিষয় সম্পর্কে আমাদের নিজেদেরই সচেতন হওয়া উচিত কাউকে মুনাফিক বলার আগে। আশা করি আপনারা এগুলো অনুধাবন করবেন এবং যখনই যা তা মুখে যা আসবে তাই বলবেন না। এ সম্পর্কে আপনারা শিক্ষিত মানুষ, সচেতন থাকুন, শিক্ষিত মানুষের মতো কথা বলুন। ধর্ম সম্পর্কে লেখাপড়া না করে, কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান না রেখে কাউকে মুনাফিক, কাউকে কাফির, কাউকে জান্নাতি, কাউকে জাহান্নামী এ সমস্তগুলো আখ্যা দিবেন না। জান্নাত এবং জাহান্নামের মালিক একমাত্রই আল্লাহ। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে খুশি তাকে ক্ষমা করে দেব, আর যাকে খুশি আমি তাকে শাস্তি দেব। কিন্তু মুশরিকদের ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হয় নাই। এই বিষয়টি খেয়াল রাখবেন আপনারা সবাই। আশা করি ভালো থাকুন। আমার চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। কোনো মন্তব্য থাকলে মন্তব্য করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।